নমস্কার দর্শক বন্ধুরা, লিপিস কুকিংয়ে আপনাদের স্বাগত জানাই। আজ হাজির হয়েছি দুর্দান্ত স্বাদে পাবদার তেল ঝালের রেসিপি নিয়ে। এভাবে একবার বানিয়ে দেখুন, গরম ভাতে জাস্ট ফাটাফাটি লাগে। এই এক পদেই খাওয়া হয়ে যাবে, এতটাই টেস্টি হয়। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি 6টি বড় বড় পাবদা মাছ নিয়েছি, আর এই সময়ে পাবদা মাছের মধ্যে কিন্তু একদম সুন্দর ডিম ভরা থাকে, তাই খেতে বেশ ভালো হয়। এখন আমি পাবদা মাছের মধ্যে মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, লবণ আর কয়েক ফোঁটা সর্ষের তেল। যে সমস্ত মাছের গায়ে আঁশ থাকে না, সেগুলো ম্যারিনেট করার সময় এভাবে একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করলে ভাজবার সময় মাছ ফেটে যাওয়ার চান্সটা কম থাকে। ভালো করে সমস্ত কিছু মেখে নিয়ে রেখে দেব মিনিট 10। এভাবে এটা ম্যারিনেট হতে থাক, সেই সময় আমি এর মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য একটি গ্রাইন্ডিং জারে নিয়ে নিচ্ছি প্রায় 1 ইঞ্চ পরিমাণ আদার টুকরো, নিয়ে নিচ্ছি 2টি কাঁচা লঙ্কা ভেঙে, আর এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ মতো গোটা জিরে। জিরেটা আপনারা গুঁড়ো করেও দিতে পারেন বা জিরে গুঁড়ো দিতে পারেন, তবে এভাবে বেটে ব্যবহার করলে গোটা জিরে তার ফ্লেভারটা খুব সুন্দর হয়। বড় সাইজের একটি টমেটো দিয়েছি। এবার জল দিয়ে আদা, কাঁচা লঙ্কা, জিরে আর টমেটোকে একসঙ্গে বেশ মসৃণ করে বেটে নিলাম। এবার 10 মিনিট হলে কড়াই গরম করে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। তেলটাকে বেশ ভালো করে গরম করে নেব। তেলটাকে কড়াইতে ভালো করে স্প্রেড করে দিলাম। তেল ধোঁয়া ওঠা গরম হলে এবার ম্যারিনেট করে রাখা পাবদা মাছ একে একে ছেড়ে দিচ্ছি। আমি 2টো ব্যাচে সমস্ত মাছ ভেজে নেব। প্রথমে 3টে ছেড়ে দিলাম। দুদিকে ঘুরিয়ে ফিরিয়ে সুন্দর লালচে রং ধরিয়ে ভেজে নিচ্ছি। খুব বেশি হালকা করে ভাজলে কিন্তু পাবদা মাছ রান্নার পর ভেঙে যাওয়ার চান্স থাকে, তাই একটু লালচে রং ধরিয়ে ভেজে নেওয়াই ভালো। তো সমস্ত মাছগুলো এভাবে ভেজে নিয়ে তারপর এই একই তেলে আমি বাকি রান্নাটা করে নেব। তার জন্য আরও অল্প একটু তেল যোগ করেছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে 1/4 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা টুকরো করে কেটে। এই রান্নাতে কালো জিরে আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা দুর্দান্ত লাগে। 1 মিনিট মতো খুব ভালো করে ভেজে নিলাম লো ফ্লেমে, আর তারপর ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে যে মশলা আমি বেটে রেখেছিলাম সেই সমস্ত মশলা এখানে যোগ করে দিলাম। আর সঙ্গে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো 1 চামচ মতো, ধনে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এবার এই সমস্ত মশলাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমাদের। একটু সময় নিয়েই কিন্তু কষাতে হবে, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলা কষাতে কষাতে এখানে আমি অল্প কয়েক দানা চিনি যোগ করে দিচ্ছি, টেস্টটাকে জাস্ট ব্যালেন্স করার জন্য। যারা চিনি পছন্দ করেন না তারা নাও দিতে পারেন। এবার সময় নিয়ে ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো যতক্ষণ না মশলাটা বেশ ভালো করে ভাজা হয়ে একটা ঘন রং ধরে যাচ্ছে, আর মশলা থেকে সুন্দর ভাজা হয়ে একটা গন্ধ বেরোচ্ছে। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি 7-8 মিনিট সময় নিয়ে মশলাকে আমি ভালো করে ভেজে নিয়েছি, আর তাতে করে মশলা থেকে সুন্দর তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এবার মিক্সির জার ধুয়ে অল্প একটু জল দিলাম। এভাবে মশলা ভালো করে কষিয়ে নিয়ে রান্না করলে তেল ঝালের স্বাদ অনেক বেশি ভালো হয়। এবার এখানে আমি 1.5 কাপ গরম জল যোগ করেছি। ঝোল একদম ভালো করে ফুটতে শুরু করলে এখন আমি ভেজে রাখা মাছগুলো যোগ করে দিচ্ছি। পাবদা মাছ খুব নরম মাছ, তাই খুব বেশি সময় ঝোলের মধ্যে ফুটবে না। মোটামুটি মিনিট 5 এটাকে আমি মিডিয়াম হাই ফ্লেমে রান্না করে নিচ্ছি। আর তারপর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার পাউডার, আর দিচ্ছি সব শেষে ধনেপাতা কুচি। আর রান্নাতে একেবারেই বাকি নেই। এখন ফ্লেম অফ করে জাস্ট সার্ভ করে নেব। আর গরম গরম ভাতের সঙ্গে এটা একেবারে অসাধারণ লাগে খেতে। এই সহজভাবে তৈরি পাবদার তেল ঝাল কিন্তু স্বাদে একেবারে অসাধারণ হয়। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।
থ্যাঙ্কস ফর ওয়াচিং।